বাংলাদেশের দাওরা হাদিস মাদ্রাসাগুলো লক্ষ্য করুন, একটা দুইটা দাওরা হাদিসও পাওয়া যাবে না যে দাওরা হাদিস মাদ্রাসার প্রতিটা দাওরার ছাত্র দাওরার পরে কোন উস্তাদের সোহবতে 5 বছর সময় কাটায়। যারা 5 মিনিট ইসলাহের যোগ্যতা অর্জন করতে পারে না তাদের পড়ায় কালা কালা রাসূলুল্লাহ, তাদের তাকরীরে কালা কালা রাসূলুল্লাহর তাকরীরে, তাদের তাফসীরে, তাদের তালিমে, তাদের তরবিয়তে এই উম্মত ইসলাহ হবে, এটা হতে পারে না। ইসলাহ করার জন্য আগে ডাক্তারের নিকটে রোগী হতে হয়। আজকে কেন সমাজে শুধু দিন দিন দল বাড়ায়, অমুক দল তমুক দল, এক দল মৌলবীরা হতে পারে না? তার মূল কারণ ইসলাহের খামি। প্রত্যেকে আত্মপ্রিয়, নফসের প্রিয়তা। এক মাওলানা আরেক মাওলাকে সম্মান দিয়ে কথা বলতে জানে না। কেউ যদি হাইলাইট আলেম হয়ে যায় আরেকজনকে তুচ্ছ করে কথা বলে। আরে বড় তো সে যে সম্মান দিয়ে ছোটের সাথে আদবের সাথে কথা বলতে পারে। তুমি বড়র মস্তদে বোঝে অন্য আরেকজনের সাথে বেয়াদবি আচরণ করার অর্থই হলো তুমি সবচেয়ে বড় বেয়াদব। তোমার বেয়াদবি আখলাকে তোমার প্রমাণ দেয় তুমি 10 মিনিট কোনো আল্লাহওয়ালার সোহবতে বসো নাই। তুমি কালা রাসূলুল্লাহ পড়েছো বটে, তাফসীর পড়েছো বটে, তাকরীর করেছো বটে, কিন্তু আল্লাহওয়ালার সোহবতে নয়। যেভাবে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য রাসূলের সামনে, রাসূলের দরবারে নিজের মস্তককে নত করে দিয়েছে। আল্লাহ পাক নিজেই তাকরীর করেন রাসূলের পক্ষ হইয়া, আদবের পক্ষ হইয়া, يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ, আমি কান ধরে তোমার আদালতে তওবা করি, প্রত্যেকের তওবা তোমার কাছে ভিক্ষা চাই। তোমার হাবিব যেভাবে তায়েফের ময়দানে উম্মতের জন্য বলেছে, আল্লাহুম্মা হদি কওমি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমি মুহাম্মদকে চিনে নাই বিধায় আমার উপরে পাথর মেরেছে। আমি নিজে তালেব বনে আপনাদেরকে তালেব বানানোর জন্য আহকামুল হাকিমিনের দরবারে দোয়া করি, ইলাহ আজকের ওলামাকে তুমি সুন্দর করে দাও, সমাজের আলেমদেরকে রাহবারের যোগ্যতা দিয়ে দাও। তাকরীরের রাহবারের যোগ্যতা সবার আছে, আমলের রাহবারের যোগ্যতা নাই। ইলাহ তোমার সাথে রাত্রের গভীরের সম্পর্ক কায়েম করো। আজকের উলামা এই মজলিস থেকে যদি ওয়াদা করে আমরা রাত্রিকে গনিমত মনে করব, দিনকে দুনিয়ার কাজে ব্যয় করে দেব, রাতকে তোমার সাথে মারিফতের কাজে লাগাবো, খোদার কসম 1 সপ্তাহ যদি আমলকে কন্টিনিউ করো, পরের সপ্তাহে এলান হবে জালেম সরকার অটোমেটিক ভাবে দেশ থেকে পালাইতে শুরু করেছে। তোমার আমার হাতে লাঠি লওয়ারও প্রয়োজন হবে না। তারেক বিন জিয়াদকে দেখো, ইতালিতে সর্বপ্রথম তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, যে ইতালিতে পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা আল হামরা ইউনিভার্সিটি, আল হামরা ইউনিভার্সিটির জামে মসজিদে শুধু বারিন্দার ভিতরে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, শুধু বারিন্দার ভিতরে। তাহলে বিশালের ভিতরের পরিধি কত বড়! সেই তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা জীবদ্দশায় তিনি মাত্র 5টা যুদ্ধ করেছেন, আর পুরাটি হিকমতের আমলের মাধ্যমে সেই কি বলে যা মাত্র বলেছিলাম, ইতালির প্রতিটা মানুষের অন্তরে অন্তরে জায়গা নিয়েছে। তরবারি তো অবশ্যই জরুরত, যখন অপারেশনের প্রয়োজন হবে অবশ্যই তরবার হাতে উঠবে।
তরবারির প্রয়োজন তো সেটা অপারেশন। জিহাদকে যে অস্বীকার করবে সে কাফের, জিহাদকে নিকৃষ্ট যারা জানবে সে কাফের, জিহাদকে প্রয়োজন মনে না করবে যারা তারা কাফের, নিশ্চিত কাফের, নিশ্চিত কাফের। যারা জিহাদকে অস্বীকার করার মনস্তাব করে তাদের মতো নিকৃষ্ট কাফের আল্লাহর জমিনে আর হতে পারে না। শাইখুল হাদিস হাদিসের মসনদ দিতে যায়, হাদিসের মসনদকে টিকাইতে যায় কোন শাইখুল হাদিস যদি মনে করে জিহাদের প্রয়োজন নাই, জিহাদের চ্যাপ্টার বলা যাবে না, যদি জিহাদের তাকরীর করে তাহলে চাকরি থাকবে না। আমি তো বলবো কোরআনের আয়াতগুলো ছেড়ে ফেলো। কোরআনের আয়াত, আহকামের আয়াত মাত্র 500টা, আর বেশিরভাগ আয়াত জিহাদের। যে জিহাদকে প্রয়োজন মনে করে না সেই বিনা হিসাবে আল্লাহর ফতোয়ায়, নবীর ফতোয়ায়, উম্মতের ফতোয়ায় নিকৃষ্ট কাফের। বন্ধুরা, আল্লাহ হামাতন দাগ দাগ শুধু বম্বা খুঁজা খুঁজা দেয়া, হামাতন দাগ দাগ শুধু, হামাতন দাগ দাগ শুধু বম্বা কুজা কুজা ধাম। সারা গায়ে তো ক্ষত, কোথায় ওষুধ লাগাবো, কোথায় লাগাবো? আরে একটাই মলম দিলে তো আরেকটা দেখা যায় রক ছড়ায় পড়ে। মলমের ডিব্বা তো বহু আগেই খতম হয়ে গেছে। ও আমার কলেজে সারা সময় শুধু এই ব্যথা নিয়ে ঘুরে। যদি সমাজের উলামায়ে কেরাম, আইম্মা হযরত, ফকিহ মিল্লাত সম্প্রদায় নিজের আত্মার পরিশুদ্ধিটাকে যদি গ্রহণ করত, আজকে মানুষ মুরিদ হয় প্রফেশনাল হিসাবে, শুধু নামের সাথে এটা লেখার জন্য খলিফা অমুক পীর, খলিফা। এই জন্য কাহার হাতে হাত দেয় না যে আমার আত্মা পরিশুদ্ধি করব। অথচ রাসূল বলেন, হে আমার সাহাবারা, আমি দাজ্জালের ফতনাকে এই পরিমাণ ভয় পাই না যেই পরিমাণ ভয় উম্মতের খফি শিরকের কারণে, শিরকে আসগরের ভয়। আমি হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শেষে হাদিস কারিমা পড়েছি, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাকবীরে তাহরিমার ভিতরে নিয়ত বাঁধার সময় বা নামাজের যে কোনো অংশে তাকে কেউ তার নামাজ দেখছে, এটা তার মনের ভিতরে যদি অনুভব হয়, আর এই অবস্থায় যদি তার মনের ভিতরে আসে আমার ইবাদতকে কেউ দেখছে, হুজুর বলেন ফাকাদ আশরাক। বলেন না নাউযুবিল্লাহ? জোরে বলেন, জোরে বলেন, আর আওয়াজ দিয়া বলেন। আরে কেউ যদি টুপি পরে, টুপি রাসূলের সুন্নাহ, মনে যদি ভাবে আজকে আমার এই টুপির কারণে চেহারা সুন্দর লাগে, পাগড়ি পরেছি চেহারা সুন্দর লাগে, দেখতে আমাকে হ্যান্ডসাম মনে হয়, নিজের ব্যক্তিত্ব ফুটানোর জন্য যদি টুপি, জামা, কোট, গেঞ্জি যা পরো, খোদার কসম এই জামা মাথায় গায়ে থাকবে, টুপি মাথায় থাকবে, পাগড়ি মাথায় থাকবে, সুন্নতি লেবাস গায়ে থাকবে, কিন্তু কন্টিনিউ শিরিক হতে থাকবে। ওহ, ভয় হয়, ভয় হয়। সূরা ফাতিহার 3 নম্বর আয়াত প্রতিদিন তোমাকে আমাকে শেখায়, মালিক ইয়াউমিদ্দিন। অর্থ কি? শেখ হাসিনা কিয়ামতের দিনের মালিক? জোরে বলেন। কোন সরকার কিয়ামতের দিনের মালিক? কে মালিক? এত অল্প আওয়াজ।
সবাই বলেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন কে মালিক? যদি আল্লাহ হিসাবের দিনের মালিক হয় তাহলে হিসাব নিশ্চিত আল্লাহই নিবে। নিশ্চিত কে নিবে? এতে যাররা পরিমাণ কাহারও কোনো সন্দেহ নেই। যদি কেউ যাররা পরিমাণ সন্দেহ করে সেও বলে না, সে জোরে বলেন সে কাফের, সে ওয়ামান সামা ইউরাই, যেই ব্যক্তি রোজা রাখলো মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, সামাজিক তাকে রোজাদার মনে করবে এই উদ্দেশ্যে, ফাকাদ আশরাক, বলেন নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আহকামুল হাকিমিন নিজে বলে লা তুশরিক বিল্লাহ। এটা লোকমান হাকিম তার আওলাদকে নসিহা করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকের চেয়ে নিকৃষ্ট আর অপদস্থ, শিরিকের চেয়ে মারাত্মক গুনার একটা গুনাও নাই। কোন স্বামী এই জিনিস পছন্দ করে না তার স্ত্রীর হাত প্রেম ও ভালোবাসায় বেগানা বা গায়রে মুহরম বা মুহরমের কেউ খাহেশের নিয়তে তার হাত ধরুক। পছন্দ করে কেউ? জোরে বলেন, জোরে বলেন। আরে নিজের হালাল বোনের দিকে যদি তাকাইলে খাহেশ আছে, শরীয়ত ওই হালাল বোনকেও হারাম করে দেয়। কেন? খাহেশ আসছে, খাহেশ আসছে, খাহেশ। এটা তো খফি জিনিস, জাহেরি জিনিস না। খাহেশ তো অন্তরের জিনিস, জাহেরের আসবাব না। কলবের বস্তু যদি জাহের হয়ে যায়, কলবের বস্তু যদি আরেক কলবে যে আঘাত করে, তখন এই হালাল বস্তুকে আল্লাহ হারাম করে দেয়। আমার নামাজ তো আমার আল্লাহর জন্য, আমার রোজা তো আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এই দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে তাওহীদটাই পেশ দিয়েছিলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমার নামাজ, রোজা, রুকু, সিজদা, জিন্দা হওয়া, মৃত্যু হওয়া সব কিছু একমাত্র কার জন্য? জোরে বলছেন না তো, কার জন্য? সবাই আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আরো চিৎকার করে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? তাহলে আজ থেকে আমাদের নামাজ পড়া হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? তাসবিহ পড়া হবে কার জন্য? তিলাওয়াত করা হবে কার জন্য? একজনকে সালাম দেব কার জন্য? একজনের নির্যাতন সহ্য করব কার জন্য? আবার নির্যাতনের শেষ সীমানায় তরবারি উঠাইয়া হত্যা করব কার জন্য? আরে তোমার ঈমান তাজা হওয়া পর্যন্ত তো আল্লাহ অপেক্ষা করে। 13 বছর মক্কার জীবন ধৈর্য ধারণ করেছে, মাত্র 10 বছর তরবারি চালিয়েছে। 13 বছরের নির্যাতনে যদিও বা মুসলিমের সংখ্যা বাড়েনি, কিন্তু 13 বছরের ধৈর্যের কারণে, 13 বছরের ধৈর্যের কারণে একজন দুইজন নয়, লক্ষর উপরে সাহাবা মদিনা মুনাওয়ারায়, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে বরকত দিয়ে দিয়েছে। আমরা যদি আমাদের দ্বীন এবং ইসলামকে মজবুত করার জন্য কোন হক্কানি উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করি, লিল্লাহিয়ত অর্জন করার জন্য
আল্লাহ পাককে অন্তরে আনায়ন করার জন্য দৈনিক যদি আমার আধা ঘন্টা আল্লাহর জন্য দিতে হয়, আমি দিয়ে হলো তাআল্লুক মা আল্লাহ গ্রহণ করে, তাআল্লুক মা আল্লাহ গ্রহণ করার পরে আমি তো আমার একটা অ্যাটম মুমিন হতে চাই, এমন একটা অ্যাটম বোম মুমিন হতে চাই যার চেহারার দিকে তাকাইলে লক্ষ মানুষ হেদায়েত পাবে, যার তাকরীরাত শুনলে কোটি মানুষ ইস্পিহিত হবে, যার প্রত্যেকটি আসবাবের উপরে নির্ভর করে জাতির হেদায়েতের সম্রাট হয়ে যাবে, যার কদমে উম্মত তাকাবে, যার কালামে উম্মত তাকাবে, যার আমলের উপরে উম্মত উঠতে থাকবে। এই ধরনের রাহবার হবার জন্য কোন কোন মাওলানার তালিবুল ইলম তৈয়ার আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। এই হাত শুধু এলানের জন্য নয়, এই হাত বাস্তব এলান হোক। যাদের বয়স 50 পেরিয়েছে, 40 পেরিয়েছে, খোদার কসম আশা করি আমার কথা তাদের অন্তরে পৌঁছবে। যাদের বয়স এই পর্যন্ত পৌঁছে নাই, আমার মনে হয় না, হয়তোবা তারা ঠাট্টা শব্দ হিসাবে মুখে নিবে। এ ভাই, এই কথা মনে রেখো, একজন নবীকে 40-এর আগে কেন নবুয়ত দেওয়া হয় নাই? বয়সের সাথে ইলমের সম্পর্ক আছে, বয়সের সাথে ইলমের সম্পর্ক আছে। হেফজের নাম আলেম না, হেফজের নাম আলেম না। আলেম তো বলা হয় স্থান কাল পাত্র বুঝে যার কথা বলার যোগ্যতা আছে, সেই হলো আসল আলেম। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা বসীর, হুজুরকে বলেন আলা বসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ফাসুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি যখন দাওয়াত দিবেন উম্মতকে, বসীরতের সাথে দাওয়াত দেন, হিকমতের সাথে দাওয়াত দেন। আপনার দাওয়াতের অবস্থাটা এমন হবে যে আমি শিরকের অন্তর্ভুক্ত নয়, মুশরিকের অন্তর্ভুক্ত নয়। আমি দাওয়াত দিচ্ছি আমার নবুয়ত ফুটানোর জন্য না, আমি দাওয়াত দিচ্ছি আমার মালিকের উলুহিয়ত প্রকাশ দেওয়ার জন্য। আমি নবী হয়েছি এটার অহংকারের জাতির সামনে নবুয়ত প্রকাশ করি না, বরং নবুয়ত একটা আমানত, আল্লাহর আমানতের যেন খেয়ানত না হয়, এই জন্য আমি আমার নবুয়তকে প্রকাশ করছি। নবুয়ত প্রকাশের দ্বারা ব্যক্তি প্রকাশ হয় না, নবুয়ত প্রকাশের দ্বারা ইলাহের উলুহিয়ত প্রকাশ হয়। তেমনি ভাবে উলামায়ে কেরাম বয়ান করবে, আমি বড় আলেম এই কথা বলার জন্য নয়, বরং বয়ান তো এই জন্য করবে তার নিকটে কোরআনের আমানত আছে, আমানত জাতিকে পৌঁছানোর জন্য। এই তালিবুল ইলম, এই উলামায়ে কেরাম, তোমাদের হালত যেন এমন হয়, তোমরা তাকরীর করবা তো উম্মতের জন্য করবা, তাকরীর করবা তো আল্লাহকে চেনার জন্য করবা, কিতাব পড়বা তো আল্লাহকে চেনার জন্য পড়ো। যদি এইভাবে পড়তে শুরু করো, আগামী ভবিষ্যতে ইনশাআল্লাহ হয়তো এমন হবে তোমার সাথে ইমাম মাহদির মুসাফা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম মাহদি আসছে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? বাতিল নিষ্পেষিত হবে নির্দ্বিধায়। প্রত্যেকটি বাতিল পালাতে থাকবে, প্রত্যেকটি নাস্তিক পালাতে থাকবে, প্রত্যেকটি কাফের পালাতে থাকবে। রাস্তা পাবে না, গাছের ভিতরে ঢুকে যাবে। গাছ বলবে আমার ভিতরে কাফের ঢুকেছে, আমার ভিতরে এক মুনাফিক ঢুকেছে। হে ইমাম মাহদির সৈনিক, আমাকে কেটে ফেলো, বাতিল কেটে যাবে। এই ধরনের সময় সামনে, খোদার কসম, আল্লাহর কসম, এই সময় সামনে আসতেছে ইনশাআল্লাহ। তাইলে ওই সময় পর্যন্ত ঈমানের বলিয়ানে বলিত হয়ে, ঈমানের বলিয়ানে বলিষ্ঠ হয়ে জাতির সামনে দ্বীনের মেহনত করা বড় কঠিন। তরবারির সামনে, বুলেটের সামনে ঈমান বানানো, বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়ে কালিমায়ে তাওহীদের তাকরীর করা কি পরিমাণ কঠিন। আরে তুমি আর আমি নামাজি, এখানে 60-70 বছরের নামাজি আছে, 40 বছর, 30 বছর, 18 বছর, 15 বছরের নামাজি এখানে আছে। একটু 1 মিনিট চিন্তা করো, তুমি যে আজকে 18টা বছর নামাজ পড়ছো, বলো তো একটা তাসবিহ, বেশি লাগবে না, পুরা নামাজ লাগবে না, একটা তাসবিহ এমন দেখাও যে তাসবিহের সুবহান রাব্বিয়াল আ'লা অথবা সুবহান রাব্বিয়াল আযীম পড়ছো, পুরাটা তাসবিহের ভিতরে স্বয়ং আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছে, এই হালত নিয়ে একটা তাসবিহ দেখাও। কিসের নামাজ? এই জন্য রাসূল বলেছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, মান সাল্লা ইউরাই
ফাকাদ আশরাক। আরে ওকে মুশরিক বলার আগে আগে নিজের আমল দেখো, তুমি কয় নম্বরের মুশরিক, আমি কয় নম্বরের মুশরিক, আমি কয় নম্বরের মুশরিক। নামাজের দিক দিয়া, রোজার দিক দিয়া, হজের দিক দিয়া, তাসবিহের দিক দিয়া, তিলাওয়াতের দিক দিয়া, পোশাকের দিক দিয়া, তাকরিরাতের দিক দিয়া, চলাফেরার দিক দিয়া বেশিরভাগ ব্যক্তি একটু নিজের হাতটাকে নিজের কলবে লাগায়া নিজের পোশাকটার দিকে তাকাও, কোটের দিকে তাকাও, টুপির দিকে তাকাও, তারপর রুমালের দিকে তাকাও, শরীরের যত আসবাব আছে সব আসবাবের দিকে তাকাও আর চিন্তা করো কোনটা পড়ার সময় তোমার অন্তরে বাবা লাগছে, কোনটা পড়ার সময় তোমার অন্তর খুশি হয়েছে, আল্লাহ খুশি হয় নাই, তোমার অন্তর খুশি হয়েছে। যতগুলো আসবাব তোমার শরীরে আসার সময় তোমার মন খুশি ইচ্ছা ছিল, ততগুলোর জন্য তওবা যদি না করো আল্লাহর আদালতে পাকড়াও হতে হবে। বুঝতে পেরেছো কিনা আল্লাহ ভালো জানে, বুঝতে পেরেছো কিনা আল্লাহ ভালো জানে। কিছু না বুঝলে সামনে কবরস্থান আছে, কবরের দিকে 10 মিনিট তাকায়া কবরওয়ালার ফিকির করো, অটোমেটিক বুঝ আসতে শুরু করবে। এ উলামা তুলাবা, আজ থেকে আমার সাথে আবার এই ওয়াদা করো যে আজ থেকে কোনো ইবাদতে আল্লাহর সাথে শিরিক করব না। কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? কি ওয়াদা, কি ওয়াদা? গরু খাবো না, না শিরিক করব না? জোরে বলেন, গরু খাবো না, না শিরিক করব না? শিরিক করা হালাল না হারাম? জোরে বলো, হালাল না হারাম? আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, হে আল্লাহ, আমি বলেন, আমি অধম অধম গোলাম ফকির মিসকিন অসহায় এই ওয়াদা করছি কোনো ইবাদতে তোমার সাথে শিরিক করব না, শিরিক করব না। আল্লাহ আমাদের সকলের ওয়াদাকে কবুল করুক, বলেন আমিন। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলো আমিন। আয় আল্লাহ, যা বলেছি আমি অধমকে এখন বলা লাগবে না, এখন আমি আমাকে বলছি। আমি যা বলেছি আল্লাহ তোমার জন্য বলতে চেষ্টা করেছি, যদি এর ভিতরে ভুল হয়ে যায় আমি তওবা করতেছি। আল্লাহ আমি তওবা করতেছি, আমার তওবাকে কবুল করো এবং আমার প্রতিটা কথা প্রথমে আমার অন্তরে, এরপরে আমার বন্ধু ভাইদের অন্তরে কথাগুলো পৌঁছার তুমি তৌফিক নসিব করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।